আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, জুলিয়ান অ্যাসাঞ্জ অনেক গোপনতি ফাঁস করেছিলেন। সেই কারণে তার কি হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন না। আম, আর সম্প্রতি যে জেফ্রি এপস্টাইনের কুকর্ম নিয়ে যে মার্কিন বিচার বিভাগ যে তার নথিগুলো বা ফাইলগুলো যে প্রকাশ করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে এপস্টাইন ফাইলস। তো ঠিক একইভাবে আমাদের কাছে বাংলাদেশের দুর্নীতি, রাজনীতি, অর্থনীতি নিয়ে কমপক্ষে 50,000-এর বেশি ফাইলস আছে। সো এটার বিস্তারিত আমি 346 নম্বর এপিসোডে বলেছি। যাই হোক, এখন আমাদের কাছে রক্ষিত নথি থেকে দেখা যায় যে ডক্টর ইউনুস লন্ডনে কেন এই তারেক রহমান সাহেবের সাথে গোপনে সাক্ষাৎ করেছিলেন। গোপনে না, এটা যদিও সবাই জানে, বাট ওনাদের দুইজনের সাক্ষাৎ বা কথাবার্তা গোপনীয় ছিল। তো এর আমাদের কাছে রক্ষিত তথ্য থেকে দেখা যায় যে যে সরকারের অনুরোধে লন্ডনের শীর্ষ বৈঠকে বিএনপি সম্মতি প্রকাশ করে। সেটা কালের কণ্ঠ প্রকাশিত হয় 11/6/2025-এ। তো এটা হয়তো আপনারা অনেকে জানেন না, কিন্তু এটা কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের কাছে এই পত্রিকার ছাপানো কপি আছে। তো কেন তিনি রিকোয়েস্ট করলেন, অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনুস কেন রিকোয়েস্ট করলেন, হ্যাঁ, সেটা তথ্য উপাত্য আমরা ঘাটতে গিয়ে দেখা গেল যে ডক্টর ইউনুস সাহেবের কর ফাঁকির একটা সংবাদ প্রকাশিত হয় 2023 সালের মে মাসে বাংলাদেশ প্রতিদিনে। তো এগুলোর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর বিস্তারিত 338 এবং 339 নম্বর এপিসোডও বলেছি, সেগুলো লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো অর্থাৎ ডক্টর ইউনুসের মতো একজন লোকের এরকম এত গোপনে সাক্ষাৎ করার মূল কারণ হচ্ছে সেই করফাকির সংবাদটা বারবার প্রকাশ করা। তো ঠিক একইভাবে বর্তমানে যে এপস্টাইন ফাইলসে অনেকের ফাইলসের কারণে অনেকের ঘুম হারাম হয়ে গেছে, কিন্তু অনেকেরই কিছুই হবে না। কিন্তু সমাজে তো আমাদের বাংলাদেশেরও একজন ব্যবসায়ী নাকি, যিনি এমপি হবেন, তিনিও নাকি সেখানে গিয়েছিলেন। যাই হোক, তো এখন ঠিক একইভাবে ডক্টর ইউনুসের এই গোপন বৈঠকের কারণ হচ্ছে সেই তার করফাকির সংবাদটি বারবার প্রকাশ করা। তো এখন যদি করফাকির বিষয়ে যদি তিনি ভীত হন, তাহলে তাহার দ্বারা তো অনেক খারাপ কাজ করিয়ে নেওয়া যাবে এরকম ভয় দেখিয়ে। পরবর্তীতে তো তিনি আরও অনেক অপরাধ করেছেন, অনেক দুর্নীতি করেছেন। সেটা আমরা বলছি আইনের দৃষ্টিতে, বাস্তবতার আলোকে। আমরা ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে কিছু বলা আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য না। উনি একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের থেকে একজন সম্মানিত ব্যক্তি। আমরা আইন এবং বাস্তবতার আলোকে এবং নথি অনুযায়ী কথা বলছি।